উজ্জ্বল গোলাপি শরীরে জ্বলজ্বল করছে কার্টুনের মতো ঢুলু ঢুলু চোখ। নিচে ঝুলছে বড় সড়ো একটি মেগাফোন, যেখান থেকে প্রতিনিয়ত শোনা যাচ্ছে কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ। সঙ্গে যুক্ত হয়েছে ধোঁয়া ছোড়ার যন্ত্র। জাপানের গিফু প্রিফেকচারের পার্বত্য শহর হিদার বনাঞ্চলে উড়ে বেড়াতে দেখা যাচ্ছে অদ্ভুত দর্শনী ড্রোন, যার প্রাতিষ্ঠানিক নাম শিকারি ড্রোন। সাম্প্রতিক সময়ে জাপানের পার্বত্য শহরগুলোতে ভাল্লুকের আক্রমণ বেড়ে যাওয়ায় প্রাথমিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে পর্যটন মৌসুমকে ঘিরে নিরাপত্তা জোরদারে মনোযোগী হয়েছেন তারা। চলতি বছরের এপ্রিল থেকে জাপানে ভাল্লুকের আক্রমণে মৃত্যু হয়েছে ১৩ জনের, আহত হয়েছেন অন্তত ২২০ জন, যার মধ্যে শুধু গত মাসেই ৭ জন প্রাণ হারিয়েছেন। এ অবস্থায় বিভিন্ন জায়গায় সতর্কতা বাণী টানানোর পাশাপাশি পর্যটকদের একা ঘুরে বেড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয় ও ইউনেস্কোর তালিকাভুক্ত হিদা শহরে ঘুরতে যাওয়া বিদেশি পর্যটকদের মধ্যেও এবার ভালুকের আক্রমণ নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে। এতে শহরটির পর্যটন খাতে দেখা দিয়েছে ক্ষতির আশঙ্কা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এই ট্রিপের পরিকল্পনা করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাল্লুকের আক্রমণ সম্পর্কে জানতে পারি, তাই আমরা সতর্কতা হিসেবে এই ঘন্টা দুটো নিয়ে এসেছি। ভাল্লুকের আক্রমণ নিয়ে আমরা একটু ভয়ে ছিলাম, তাই গ্রামের বদলে শহরে একটি হোটেলে উঠেছি। যুক্তরাষ্ট্র, চীন ও ব্রিটেন নাগরিকদের উদ্দেশ্যে ভ্রমণ সতর্কতা জারি করেছে। সাপ্পেরোতে মার্কিন কনসুলেট সংলগ্ন পার্ক ভালুকের কারণে ২ সপ্তাহ বন্ধ রাখতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনে ওক ও বিচনাটের ফলন কমে যাওয়ায় ভালুকের খাবারের সংকট দেখা দিচ্ছে। ২০১২ সালের পর থেকে এশিয়ান ব্ল্যাক বেয়ারের সংখ্যা ৩ গুণ বেড়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে জাপানের উত্তরাঞ্চলে চলতি মাসেই ভালুক নিধনে সেনা মোতায়েন করা হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।